এক হাহাকার, যেখানে মানুষরা শরীফ ওসমান হাদী ভাইয়ের প্রতি যে অপরন্তনীয় ভালোবাসা আছে সেটা বহিঃপ্রকাশ করছে। ভাই, আমি কোনো মতাদর্শক বা রাজনৈতিক মতাদর্শের কোনো লোক নই। আমি খুব মন থেকে শরীফ ওসমান হাদী ভাইয়ের একজন পছন্দের লোক থেকে, ওখান থেকে যখন ইনকিলাব মঞ্চ তৈরি হয় ওখান থেকে আমি শরীফ ওসমান হাদী ভাইকে ফলো করি। আমি শরীফ ওসমান হাদী ভাইকে যখন থেকেই চিনতাম, তার প্রত্যেকটা অনুসরণ ইনকিলাব মঞ্চের সকল নিয়ম মতাদর্শ মেনে তাকে পছন্দের প্রথম তালিকায় রেখে এ পর্যন্ত আসছে। আমার খুব ইচ্ছা ছিল ভাইকে সংসদে দেখার, কিন্তু হয়তো এই ইচ্ছাটা আমার পূরণ হবে না। কিন্তু শরীফ ওসমান হাদী ভাইয়ের ইচ্ছা ছিল যে ইনসাফ ইনকিলাব আর সত্য সততার পথে থাকার। আমরা চেষ্টা করব যে ভাইয়ের এই সত্য সততার পথের যে লড়াই, আমরা এটা চালিয়ে যাওয়ার। আমার খুব ইচ্ছা এই সত্য সততার পথ ইনকিলাব মঞ্চ যেটা তৈরি করছে, এটা যেন আজীবন ভাইয়ের আজীবন ভাইয়ের পথ অনুসরণ করতে পারি। তো ভাই তো সবসময় ছিল সম্মুখ যুদ্ধে লড়াই করে মৃত্যু হওয়ার। আল্লাহ তাকে কবুল করেছেন, সে শহীদও হয়েছে। আমরা সবাই দোয়া করে আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। শরীফ ওসমান হাদী ভাই চেয়েছিলেন যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে। আমরা দেশ বিভাজন হওয়ার পর থেকেই এই আধিপত্যের জন্য এত সুন্দর করে লড়াই করতে পারি নাই। 5ই আগস্টের পর আমরা একজন নেতা পাইছি, কিন্তু এই আধিপত্য, এই রাজনীতি তাকে বেশি দূর আগাতে দেয়নি। আমি চাই যে হত্যাকারী, যে আতাতীয়র গুলিতে ভাই মৃত্যুবরণ করছে, তাকে যেন দেশে আনা হয়, তার সঠিক যেন বিচার হয়। তার ভাইয়ের একটাই চাওয়া ছিল যে তার মৃত্যু হওয়ার পরও যেন সঠিক বিচারটা হয়, যেন পরবর্তীতে কেউ যদি সত্য ন্যায়ের পথে লড়াই করতে যায়, সে অন্তত বুঝতে পারে যে না, ঠিক আছে, আমরা তো সত্যর পথে লড়ছি, এটার তো বিচার হবে, আমরা তো বিচার পাবো। আমরা চাই যে অতি সত্বর শরীফ ওসমান হাদী ভাইয়ের খুনিকে ধরে আনা হোক।